চোখেতে তাকিয়ে নিজেকে হারা আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি এইখানে কি কামে কি হলো চুপ করে আছিস কেন? আমি জিজ্ঞাসি তুই এইখানে কি কামে? এই মাঝ রাতে এইখানে এত দূর তোর কি কাম? না না কাকা আমার কোনো কাম নাই কাকা কোনো কাম নাই। কাম নেই তো আইসিস কেন? কাম নেই আইসিস কেন? কি হলো চুপ করে আছিস কেন? জমা দে। আমি কাকা যাইতেছি কই যাবি? কই যাবি? আমি তোর যাইতে দিব না। দিনের পর দিন তুই আমার মাইয়ারে আমার বাড়িতে গিয়া গিয়া ডিস্টার্ব করছিস। তোর ডিস্টার্বের যন্ত্রণায় আমি আমার মাইয়ারে নিয়ে এইখানে এই ভবের হাটে আসছি। এইখানে এত দূরে এসে তুই হাজির হইছিস আর আমি তোর ছেড়ে দিব? আমি তোর ছেড়ে দিব? কাকা আমার ছেড়ে দেন, আমি জীবন আর এখানে আসবো না কাকা। ভগবানের দিব্যি দিয়ে কইতেছে জীবন আসবো। ভগবানের নাম আমি বহুবার শুনছি, আমি তোরে ছাড়ব না। কাকা আমার ছেড়ে দে কাকা, আমি যাবো না। তোর ভগবানের নাম আমি বহু শুনছি, আজকে আমি তোরে ছাড়তে দিছি। এই চেয়ারম্যান সাহেব রতন ভাই এসে হাজির হইছে। এই জানোয়ারের বাচ্চা, তুই তো দেখি কাঁঠালের আঠার মতো আমার পিছনে লাগে রইছস। এই আব্দুল আলী, ধর রে, শক্ত করে ধর। এই তোর উদ্দেশ্যটা কি? না কাকা কোনো উদ্দেশ্য নাই, আমি টুমসরের দিকে যেতেছিলাম, তারপরে শুনছি এখানে চেয়ারম্যান সাহেবের নতুন বাড়ি আছে, সেই বাড়ি দেখতে আইছি। এমন সময় রবি কাকা লোক আমার দেখা হয়েছে। কাকা আমার সাথে তোর দেখা হয়েছে, আমি স্পষ্ট দেখছি তুই বাড়ির দিকে উকি ঝুঁকি মারতেছস। তারপরে তোর আমি ধরছি। না কাকা, চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ না, আমার ছেড়ে দেন চেয়ারম্যান সাহেব। বুঝছি, আমি বিশ্বাস করি তুই সত্য কথা কইতেছস। এই সত্য কথা বলার জন্য আজকে তোরে মাছের খাবার বানাবো। আব্দুল আলী, কাকা ও কাকা, আমার কোনো দোষ নেই কাকা, ও ছেড়ে দেন কাকা। নমস্কার। হিন্দু ধর্ম ছাইরা মুসলমানও নাই? ওই মাইয়া কথা কস না কেন? একজন মুসলমানের লগে বিয়া ববি হিন্দু ধর্ম না চেক কইরাই? বুঝছি, তোর মুখ দিয়া কথা বাইরিব না। আয় তুই আমার লগে আয়। আমি কই যাব? কলমা পড়বি, মুসলমান হবি, তারপর ধুমধাম করে তোর বিয়ে হইব। আয়। আমি এখান থেকে কোথাও যাব না। কে তোর না চেয়ারম্যানের লগে বিয়া বোনের খায়েশ হইছে? তা যাবি না কে? আপনি আমারে কোথায় নিয়ে যাবেন? চেয়ারম্যানের আসল বাড়িতে, যারে তুই বিয়া করবি তার বাড়িতে। সেখানে গিয়া তুই কলেমা পড়বি, মুসলমান হবি, তারপর ধুমধাম করে চেয়ারম্যানের লগে তোর বিয়া হবে। না না, আমি এখান থেকে কোথাও যাব না। কি কয়? এখান থেকে না গেলে তোর হইব কেমনে? তোর বিয়ার সব ব্যবস্থা ওখানে করা হয়েছে না? উনি আসুক, উনি আসলে পরে ওনার সাথে যাব। আহালো সতীল, উনি আসতেই কেন? আমারে পছন্দ হয় না? ওনার অর্ডার ছাড়া আমি ঘর থেকে বাইরে হইতে পারবো না। কথা বাড়াইস না কইলাম মাইয়া, বলে দিলাম। মর্জিনা বেগম আসছে। আমি বলছি যে আমি যাব না, ব্যাস যাব না। তুই যাবি না মানে? তুই অবশ্যই যাবি, তোর যাওয়া লাগবে। আমার সাথে আমার লগে চল। আমি যাব না। কি যাবি না? চোখের পানি ফালানো বন্ধ কর। ওই চোখের পানি দিয়ে আমার মন ভুলবো না। এই মর্জিনা বেগম আইসে তোরে নিয়ে যাইতে, আর মর্জিনা বেগম আইসে মানে তোর আমার সাথে যাওয়া লাগবে। চল। আপনি আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নেই। আমি এখন যাইতে পারবো না। হ্যাঁ, তোমার বিয়াকরণের স্বাদ হইছে না?
আমি নিয়া তোর ধুমধাম করে বিয়া দেবো। চল চল আমার লগে। মাসিমা রিক্সা নিয়ে এসেছি, ভগবতীর রিক্সা ওঠেন যান। কেমনি রিকশা উঠবো? উনি তো এখানে মাটি ছাইরে এক পা লড়তে চায় না। বাপটা এরকম জানে এইটা ওনার নিজের বাড়ি। ভগবতী যাও রিক্সায় ওঠো। না, আমি এইখান থেকে এই বাড়ি ছেড়ে কোনোখানে যাব না। কান্দনের কাম নাই ভগবতী, আমরা যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি, তুমি আসো আমাদের সাথে। আমার আপনারা কই নিয়ে যাইতে চাইতেছেন নিমাইদা? ওই মাইয়া তোরে কইছি না তোরে কই লয়ে যাইতেছি? আপনারা আমারে হুদা হুদাই নাজেহাল করতেছেন। আমার সত্যি কোনো দোষ নাই। দেখো ভগবতী, তোমার দোষ আছে, আমরা সেই কথা বলতেছি না। তুমি সেই ভবানীগঞ্জ থেকে ভবের একটা বিয়া করতে, আমরা আয়োজন করে তোমার বিয়া দিব। আসো আমাদের সাথে। চেয়ারম্যান সাহেব আগে আসুন, উনি আসার আগ পর্যন্ত আমার সময়টা দেন নিমাইদা। এই মেয়ে, এই শিশু তো জায়গা মার কম শুনলে তুই আর মার লয়ে যাও। আয় হ্যাঁ বলে আয়। শক্ত করে বান। আব্দুল আলী, তুই এখানে থাক, আমি বাড়ির ভেতর থেকে ঘুরে আসি। আমরা সবাই তো এখানে চলে আসি, ভগবতী একা রয়ে গেছে। আমি যাবো আর আসবো, আপনিও আসেন। না না, অসুবিধা নাই, আমি পরে আসবো না। আমি ওর সাথে কথা বইলা আবার এখানেই আসতেছি। এই ছেলের একটা বিহিত না কইরা আজকে রাইতে শেষ নাই। হারামজাদার বাচ্চা, হারামজাদা। আমার সহজ সরল মাইয়ার পিছনে এমন লাগা লাগছে। লাগালাগির কাজ আজ রাইতেই শেষ করতে হইব। আমি আসতেছি। আব্দুল আলী, যে বলেন। তুমি যখন এখানে আসো তখন তো আমার থাকা না থাকা সমান কথা, তাই না? কথা সমান না ছোট বড় তা তো নামাই পা বলা যাবে না। আপনি আপনার কথা বলেন। না, আমি বলতেছিলাম কি, ভবানীগঞ্জে আমার একটু যাওয়া দরকার। যাইবেন তো লোকমানের তারির আড্ডায়, তাই না বাবু? এই বেটাই, আমি কোথায় যাব না যাব সেটা কি তোর কাছে জবাব দিতে হবে? আমি কি তোরটা খাই না পিন্দি? আপনি আমারটা খাইবেন পিনবেন কেমনে? আমি তো নিজেই খাইতে পাই না। এই আব্দুল আলী, এই তুই আমার কি মনে করস? কি সি 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 সি, আমি আপনার কি মনে করুন? কি কোন বাবু? আপনি হইলেন এলাকার মধ্যে এখন সবচেয়ে ক্ষমতাবান মানুষ। আরে চেয়ারম্যানের শ্বশুর আব্বা। আব্দুল আলী, খুশা মেরে কথাগুলো তোরে কিন্তু আমি। থাক বাবু থাক, আমার ভুল হয়েছে, আপনি যান। আমি ঠিকঠাক মতো ওরা দেখে রাখুন, যান। ভগবতী, ভগবতী, ভগবতী। এই ভগবতী কই গেছে তোর বাল? ভগবতী কই গেছে মানে? কেন ভগবতী নাই? ভগবতী ঘরে নাই। ভগবতীর তুই কই লুকাইছস? কই লুকাইছি মানে? আমি আমার ভগবতীর কই লুকাইলাম? উপরে একজন ভগবান আছেন, উনি কিন্তু সব দেখতেছেন। ভগবতীর আপনি লুকাই রেখে আমার উল্টা অপবাদ দিতেছেন। ভগবানের অপবাদ সহ্য করবো না। হাই কর জানোয়ারের বাচ্চা। ক ভগবতী কই, ক ক কইলাম ক। ভগবতীর আপনি লুকাই রাখছেন, লুকাই রেখে আমার উল্টা পাল্টা কইতাছেন, অপবাদ দিতেছেন। এই, এই, ভগবতীরে তুই যদি ফেরত না দেয় তোর আমি জবাই করুম। আব্দুল আলী দিঘা আমার তো জানলাই ভালো না।
ভগবতীর বাপ কই? আমারে তো কইলো ভবানীগঞ্জে যাইতেছে, মনে হয় নেশার তিয়াস পাইছে, ওই লোকমানের তারিপট্টিতে যায় পড়ে আছে। যা জিজ্ঞেস করি তার বাইরে উত্তর দিবি না। যে উত্তর দিব না, কিন্তু কোনো ইনফরমেশন জানলে তা বলতে ইচ্ছা করলে কি বলতে পারবো চেয়ারম্যান সাহেব? কি কথা? সুমন যদি কাউরে দিয়া ভগবতীরে উঠায় নিয়ে গিয়া থাকে। কি কস? ছোট মুখে বড় কথা কইতেছি, বেয়াদবি নিবেন না চেয়ারম্যান সাহেব। শুনছি সুমন ভগবতীরে উঠায় নিয়ে গিয়া রতন পালের সাথে বিবাহ দিবে। কার কাছে শুনছ? কার কাছে শুনছি এটা বড় কথা না চেয়ারম্যান সাহেব, কিন্তু কথা যা শুনছি তা কিন্তু মিথ্যা নাও হইতে পারে। রতন পাল যদি সুমনের কাছে যাইয়া থাকে আর তার মনের আর্জি তারে জানাইয়া থাকে, এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা উড়াই দেওয়া যাবে না। একটা কাজ করতে হবে তোর আব্দুল আলী। যে বলেন চেয়ারম্যান সাহেব। রতন্যরে বাইন্দা বস্তার মধ্যে ভৈরিয়া, বস্তার মুখ বাইন্দা রহমত খালি মোহনায় ফলাই দিতে। কি কোন চেয়ারম্যান সাহেব? যা বলতেছি তুই তাই কর। ভগবতীরে আমার কাছ থেকে কাইরা নিয়ে আর ভান্না আমি কোনো দিন সহ্য করব না। আমি যা বললাম সেটা কর। ঠিক আছে, শুনছি রহমত খালির মোহনায় বড় বড় মাছ যেমন আছে, কুমিরও নাকি আছে। তাইলে এক কাম করি, বস্তার মধ্যে কয়টা ইট বাইন্দা বস্তা ফালাই দিব, তাইলে আর ভাইসা উঠবো না। মাছ আর কুমিরে খাইয়া সাবার করে দিব। কাল সাপরে আমি আর বিশ্বাস করি না। এই রতন্যায় চৈতন্যের দিয়া আমার রাস্তার মধ্যে অপমান করছে, তো আমি সাইডে দিছিলাম, ভাবছিলাম ও শুধরাইয়া যাইব না। এখন সুমন রে দিয়া ভগবতীর উঠাই নিতেছে, এটা আমি সহ্য করব না। আমি যা কইলাম তুই সেইটা কর। যে আচ্ছা, আপনি বলছেন যখন কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি গেলাম। এই রতন পাল, চল, তোরা আমার সাথে একটা জায়গায় যাইতে হবে। কই কাকা? চল, গেলেই দেখবি কই। কোন জায়গায়? আগে চল, খুলে দিতেছি, চল খালি হোক। কাকা আমার কই লয়ে যাবেন কাকা? আরে গেলেই তো দেখবি, চল ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ। ও কাকা, কাকা কই যাবো? সব জায়গায় খুঁজলাম, পাইলাম না তো রতনকে। আচ্ছা সুমন, এই রহিমুল্লাহ আর তোজাম্মেলে তো জিগা দেখতে পারি, সারাদিন তো অগলকে উঠবস করে, অগরে জিগা দেখতে পারি রতন কই? তুই তাহলে যা, রহিমুল্লাহ তোজাম্মেলের কজ আমি ডাকছি, লয়ে গিয়ে যা। Believe us, Shumon brother. Believe us, Nimai brother. Believe us, Mizan brother. Believe us. We don't know about the
অবস্থান মাই ডিয়ার ফ্রেন্ড রতন পাল। Today and tomorrow we searching him a lot of place, but the no cause. আসলে ঘটনা হয়েছে ভাই, আমার ফ্রেন্ড রতন পাল ভগবতী দেবীকে ভালোবেসে ফেলেছিল, ভালোবেসে লাভ করে ফেলেছিল। হি লাভ এ লট অফ ভগবতী, এ লট অফ এ ভগবতী, বাট কিন্তু ওই ভগবতী দেবী তাকে রিজেক্ট। আমি চেক করে দেওয়াই একটা ইংরেজি যদি তোর মুখ থেকে বাইরে যায়, কয় ইংরেজি কাও? Cool to the mill, cool, not cool. সরি ব্রাদার, সরি, এ লট অফ এ সরি, খুব ভেরি সরি। এসব রতন পাল কই আছে, কই থাকতে পারে? এইটা খুঁজা বাইর করা সারা তোকে দুইটার আর কোনো কাজ নাই, মনে থাকবো? Sure. তোমার চোখেতে তাকিয়ে নিজেকে